ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नमः। नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरवतगमताय भगवद्भक्ताय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय वे गौरचंद्राय राधिकाय राधे कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। কে পড়তে চান? জলবন্ন প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাত 11টা পর্যন্ত জপমালা তৈরি, কীর্তন পাঠ ঝিমানো চলতে লাগলো। তখন প্রভুপাদ সকলকে তার ঘরে ডাকলেন। সারিবদ্ধভাবে উঠান দিয়ে যেতে যেতে তার চারিদিকে একটি অস্বাভাবিক প্রশান্তি অনুভব করলো। দেওয়ালের ওপারে হিউস্টন স্ট্রিট তখন একদম চুপচাপ, আকাশে চাঁদ ছিল না। তার অনুগামীরা যখন মাটিতে বসে তৃপ্তি সহকারে কাগজের প্লেটে থেকে প্রসাদ খাচ্ছিল, স্বামীজি তখন তাদের সঙ্গে বসে শ্রীকৃষ্ণের আবির্ভাবের কাহিনী বর্ণনা করেছিলেন। আজ থেকে 5,000 বছর আগে এই পুণ্য তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি বসুদেব ও দেবকীর পুত্র রূপে কংসের কারাগারে মধ্যরাতে আবির্ভূত হন এবং তার পিতা বসুদেব তৎক্ষণাৎ তাকে বৃন্দাবন নিয়ে যান। সেখানে তিনি নন্দ মহারাজ নামক এক গোপের পুত্র রূপে বড় হতে থাকেন। পারমার্থিক প্রগতি সাধনের জন্য পবিত্র হওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন। তিনি বলেছিলেন, ভগবানের নাম কীর্তন করাটাই যথেষ্ট নয়, অন্তরে এবং বাইরে উভয় দিকেই পবিত্র হতে হবে। শুদ্ধ নাম করার ফলে পারমার্থিক উন্নতি সাধিত হয়। জীবের অপবিত্রতার কারণ হচ্ছে জড় সুখভোগের বাসনা। কিন্তু কৃষ্ণ সেবা করে শ্রীকৃষ্ণের অনুগামী হলে অপবিত্র ও পবিত্র হতে পারে। কৃষ্ণ ভক্তি অনুশীলনে যারা নতুন, তাদের অল্প কিছুদিন পরে শিথিল হয়ে পড়ার প্রবণতা দেখা যায়। কিন্তু সেই পথে এগিয়ে যেতে হলে এই বিষয়টি সতর্কতার সঙ্গে দমন করতে হবে এবং ভগবানের সেবার প্রয়াস নিরন্তর বর্ধন করতে হবে। মাইকেল গ্রান্ট। যেদিন দীক্ষা হবে তার আগের দিন সেই সম্বন্ধে জানতে পারলাম। আমি আমার সঙ্গীত নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বেশ কয়েকদিন আসতে পারিনি। দীক্ষা প্রার্থী একটি ভক্তের সঙ্গে আমি সেকেন্ড অ্যাভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং সে আমাকে বলল যে প্রভুপাদ পরের দিন দীক্ষা দিচ্ছেন। সেই ব্যাপারটি যে কি তা আমি তার কাছে জানতে চাইলাম এবং সে বলল, আমি শুধু এইটুকু জানি যে এর অর্থ হচ্ছে গুরুদেবকে ভগবান বলে মনে করা। সেটি আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল এবং সেটি যে কিভাবে গ্রহণ করব তা আমি বুঝতে পারছিলাম না। তবে সেটিকে আমি তেমন গুরুত্ব দেইনি। আর তাছাড়া সেটি আমাকে এমনভাবে বলা হয়েছিল যে তা খুব একটি জরুরি ব্যাপারও বলে মনে হয়নি। তিনি খুব স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করেছিলেন নিজেকে এই পথে সমর্পণ করতে আমি প্রস্তুত কিনা। আর আমিও খুব স্বাভাবিকভাবেই বলেছিলাম, হ্যাঁ, আমার মনে হয় আমি তা চাই, আমি চেষ্টা করে দেখব। মাইকের বান্ধবী জ্যান মনে করেছিলেন যে সে একজন বাধ্য শিষ্যা হতে পারবে না, আর দীক্ষার ব্যাপারটি তার অত্যন্ত ভীতজনক বলে মনে হয়েছিল। স্বামীজিকে তার খুব ভালো লাগতো, বিশেষ করে তার সঙ্গে রান্না করত। কিন্তু মাইক তাকে রাজি করালো, সে দীক্ষা নিতে যাচ্ছিল, তাই তাকেও তার সঙ্গে যেতে হবে। বই পড়ে দীক্ষা সম্বন্ধে কার্ল কার্ল ইয়ার গেন্সের কিছু জানা হয়েছিল এবং একটি এটি যে একটি কত বড় দায়িত্ব তা সে জানতো। স্বামীজি যে দীক্ষা দিচ্ছেন সে কথা শুনে সে খুব আশ্চর্য হয়েছিল।
সে শুনেছিল যে স্বামীজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করা মানে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার ও সব রকমের নেশা বর্জন করতে হবে এবং দীক্ষিত শিষ্যকে স্বামীর শিক্ষা প্রচার করার একটি নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে। স্বামীজি সেকেন্ড অ্যাভিনিউতে উঠে আসার পর থেকে সে নিজেকে আর তেমন ভাবে তার সঙ্গে জড়ায়নি, কিন্তু তবুও সে দীক্ষা অনুষ্ঠানে যাবে বলে ঠিক করেছিল। বিল অ্যাপস্টাইন কখনই নিজেকে একজন ঐকান্তিক শিষ্য বলে দাবি করেনি। এই দীক্ষার ব্যাপারটি তার কাছে স্বামীজি পরিবর্তিত আর একটি ঘটনার মতোই ছিল এবং সেটির গুরুত্ব দেওয়া না দেওয়াটি বিশেষ ব্যক্তি বিশেষের উপর নির্ভর করেছিল। সে ভেবেছিল স্বামীজির প্রদর্শিত পথের প্রতি ঐকান্তিকতা না থাকলে দীক্ষা নিতে কোনো আপত্তি নেই। সে ভাবলো যে সে চেষ্টা করে দেখবে। জেমস গ্রিন মনে করেছিল যে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত হয়ে উঠতে পারেনি এবং ততটা পবিত্রতাও তার নেই। দীক্ষা গ্রহণের কি যোগ্যতা আমার রয়েছে? কিন্তু স্বামীজি তাকে মন্দিরে কিছু নিয়ে আসতে বলেছিলেন। আমি যখন এলাম তখন সকলেই ধরে নিয়েছিল যে আমারও দীক্ষা হবে, তাই আমি মনে করলাম তাতে ক্ষতি কি। স্ট্যানলি আবার স্বামীজি এবং তার অনুগামীদের সঙ্গ করেছিল। দীক্ষা নেওয়ার ব্যাপারে সে তার মাকে জিজ্ঞেস করে এবং তিনি তাকে সম্মতি জানিয়েছিলেন। দীক্ষা নেওয়ার ব্যাপারে চিন্তা করে দেখতে স্টিভ আর একটু সময় চেয়েছিল। কিথ ছিল হাসপাতালে। বুরুস সবে 2-1 সপ্তাহ ধরে যাতায়াত শুরু করেছে, তার পক্ষে সেটি ছিল খুবই শীঘ্র। চাক মন্দিরের নিয়ন্ত্রিত সে জীবন থেকে 1 সপ্তাহ ছুটিতে ছিল, তাই সেই দীক্ষা সম্বন্ধে সে কিছুই জানতো না। কাউকে মস্তক মুন্ডন করতে অথবা চুল কাটতে বা পোশাক পরিবর্তন করতে বলা হয়নি। কেউ পূর্বতকে সনাতন কথা অনুসারে গুরু দক্ষিণা দান করেনি, এমনকি তার দৈনন্দিন কার্যকলাপও কেউ তাকে সাহায্য করেনি। তাই স্বামীজিকে এই দীক্ষার সমস্ত সাজ সরঞ্জাম জোগাড় করতে হয়েছিল এবং রান্না করতে হয়েছিল। সেই সমস্ত ছেলেদের মনোভাব সম্বন্ধে তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে অবগত ছিলেন, তাই কোনো কিছু করতে তিনি কাউকে জোর করেননি। কয়েকটি দীক্ষিত শিষ্য উম, জানতোই না যে আমিষ আহার, অবৈধ স্ত্রীর সঙ্গ, নেশা, জুয়া খেলা, এই 4টি পাপ কর্ম ত্যাগ করা প্রতিটি শিষ্যের কর্তব্য। দীক্ষার পরে তারা যখন এই সম্বন্ধে প্রভুপাদকে জিজ্ঞাসা করলো, প্রভুপাদ তার উত্তরে বলেছিলেন, তোমরা যে আমাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করছো তাতে আমি খুব খুশি হয়েছি। স্বামীজি অ্যাপার্টমেন্টের সামনের ঘরটায় হোমানল জ্বালিয়ে বৈদিক প্রথায় যজ্ঞ করা হয়েছিল। ঘরের মাঝখানে ইট দিয়ে 2 ফুট লম্বা, 2 ফুট চওড়া এবং প্রায় 4 ইঞ্চি উঁচু একটি বেদি করে তা মাটি দিয়ে লেপা হয়েছিল। মাটি আনা হয়েছিল উঠোন থেকে এবং ইট আনা হয়েছিল নিকটবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে। সেই বেদির চারিদিকে 11টি কলা রাখা ছিল। ঘি, তিল, জব, 5 রকমের রং এবং আগুন জ্বালাবার সরঞ্জাম সেখানে রাখা ছিল। 11 জন দীক্ষার্থী যখন সেই যজ্ঞ বেদির চারপাশে মেঝেতে বসলো তখন ঘরে আর দাঁড়াবার মতো জায়গা ছিল না। আগন্তুকরা কৌতূহল ভাবে ঘরে দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। স্বামীজি ছাড়া আর সকলের কাছেই এই সমস্ত ছিল নতুন এবং অদ্ভুত এবং সেই দীক্ষা অনুষ্ঠানে সবকিছুই তার তত্ত্বাবধানে সাধিত হয়েছিল। কয়েকটি ছেলে যখন কপালে বৈষ্ণব তিলক পরতে গিয়ে সমস্ত তালগোল পাকিয়ে ফেললো, প্রভুপাদ তখন নিজের হাতে তাদের কপালে সুন্দর করে তিলক এঁকে দিলেন। যজ্ঞবেদীর সামনে সমবেত ভক্তবৃন্দের মুখোমুখি হয়ে তিনি বসলেন। যাদের তিনি দীক্ষা দিতে যাচ্ছেন, লোয়ার ইস্ট সাইডের অল্প বয়সী হিপিদের সঙ্গে তাদের খুব একটা পার্থক্য নেই। আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সঙ্গীত আদি যে কোনো অনুষ্ঠানে সম্ভবত একদল হিপির মতোই তারা সেখানে সমবেত হয়েছিল। তার মধ্যে কেউ একটি নতুন কিছু পরীক্ষা করছিল, কেউ আবার স্বামীজির প্রতি গভীরভাবে অনুরক্ত ছিল, তবে সকলেই কৌতূহলী ছিল। তিনি যজ্ঞের পুরো সময়টা তাদের আস্তে আস্তে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে বলেছিলেন এবং সমবেতভাবে মৃদু স্বরে সেই মন্ত্র উচ্চারণের সমস্ত শব্দ মৌমাছির গুঞ্জনের মতো শোনাচ্ছিল। বৈদিক ধর্ম অনুষ্ঠানে প্রধান পুরোহিতের কর্মরত প্রভুপাদের সমস্ত কার্যকলাপ
অত্যন্ত রহস্যাবৃত বলে মনে হচ্ছিল। হরিবল হরিবল। ওকে। হরে নামগুলো দেখেই তো আমার খুব আনন্দ লাগছে। কি নাম এক একজনের, কি খাত, কিরকম কিরকম নাম, কি গুলি কি প্রপাত যে পরিবর্তন করে দীক্ষা দিতে যাচ্ছে। দীক্ষার পর্বটা দেখুন কিরকম। প্রপাত নিজেই যজ্ঞবেদী বানাচ্ছেন, নিজেই যজ্ঞবেদী সাজাচ্ছেন, আবার রান্নাও করছেন প্রপাত। বাবা যায়, এই 70 বছরের বৃদ্ধ লোক কি না করছে, আর আমাদের একটুখানি সেবা করতে বলে, হ্যাঁ আমি পারছি না, আমরা হাঁপিয়ে পড়ি। আর প্রপাত দেখুন, বলে রান্নাও করছে, দীক্ষার জন্য সরঞ্জামও রেডি করছে, সব কিছু করছে, ওদের কিছু জানেই না কি করবে। ওকে, শনিমালা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তিনি প্রায় 12টা ধূপকাঠি জ্বালালেন। তারপর তিনি জল শুদ্ধি করলেন। একটি ছোট্ট চামচে করে আচমন পাত্র থেকে 3 ফোঁটা জল হাতের তালুতে নিয়ে তিনি 3বার আচমন করলেন। চতুর্থবার জল নিয়ে তিনি আর আচমন করলেন না, সেটি তার পেছনে মেঝেতে ফেলে দিলেন। তারপর তিনি আচমন পাত্র এবং চামচটি দীক্ষার্থীদের দিকে এগিয়ে দিলেন এবং তারা তার অনুকরণে আচমন করার চেষ্টা করলো। কেউ যখন ভুল হাতে জল নিয়ে ভুলভাবে আচমন করলো, স্বামীজি তখন ধৈর্য ধরে তাদের ভুল সংশোধন করে দিলেন। তারপর তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, এখন আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো। তার সঙ্গে তারা বৈদিক পবিত্রকরণ মন্ত্র পাঠ করতে লাগলো। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৈপি বা ইয়স্ময়ৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্যাবন্তরে সূচি। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দীক্ষার্থীরা স্ফলিত কণ্ঠে সেই সংস্কৃত মন্ত্র তার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে লাগলো, যা আগে তারা কখনো শোনেনি। তারপর তিনি সেই মন্ত্রের অর্থ বিশ্লেষণ করলেন। অপবিত্র বা পবিত্র অথবা যে কোনো অবস্থাতেই হোক না কেন, কমল লোচন পুণ্ডরীকাক্ষ শ্রী বিষ্ণুকে স্মরণ করলে বাইরে অথবা ভেতরে পবিত্র হওয়া যায়। তিনি 3বার আচমন করলেন এবং প্রতিবার আচমনের পর অন্যদের আচমন করবার জন্য জলের পাত্রটি তাদের দিকে এগিয়ে দিলেন। দীক্ষার্থীরা একে একে আচমন করতে লাগলো। হরে কৃষ্ণ মহামন্ত্র মিলিতভাবে মৃদুস্বরে উচ্চারণে গুঞ্জন ধ্বনিতে সমস্ত ঘরটি ভরে উঠল। 3বার তিনি সকলকে ওম অপবিত্র মন্ত্রটি উচ্চারণ করালেন। তারপর তিনি একটি হাত তুলে সকলকে থামতে বললেন। গুনগুন স্বরে মন্ত্র উচ্চারণ থেমে গেল। তিনি বক্তৃতা দিতে শুরু করলেন। বক্তৃতা শেষ হলে তিনি ভক্তদের একে একে তাদের জপমালা তাকে দিতে বললেন এবং তিনি তাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। সকলে মিলিতভাবে জপ করার শব্দে ঘর ভরে উঠল। এক একটি মালায় জপ শেষ হলে তিনি যার মালা তাকে ডেকে কিভাবে মালায় জপ করতে হয় তা দেখালেন। তারপর তিনি তাদের দীক্ষিত নাম ঘোষণা করে মালাটি তাদের হাতে দিয়ে দিলেন, আর তারা তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে আবৃত করলো। ওম নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামীকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রীকৃষ্ণের চরণারো বিন্দে আশ্রয় গ্রহণ করার ফলে যিনি তার অত্যন্ত প্রিয়। 11 জন দীক্ষার্থী ছিল এবং তাই 11টি জপমালা ছিল, আর তাতে জপ করতে 1 ঘন্টারও বেশি সময় লেগে গেল। প্রভুপাদ প্রত্যেককে একটি করে কণ্ঠিমালা দিলেন। তিনি বললেন যে এগুলো হচ্ছে কুকুরের গলার বেল্টের মতো। ভক্ত যে শ্রীকৃষ্ণের কুকুর হয়েছে সেটি তার পরিচিতি। ওয়ালি তার জপমালা এবং নতুন নাম উমাপতি পেয়ে তার আসনে ফিরে এসে পাশে বসে থাকা হাওয়ার্ডকে বলল, এটি অপূর্ব, এই জপমালা পাওয়াটা অপূর্ব। একে একে প্রতিটি দীক্ষার্থী তাদের জপমালা ও দীক্ষিত নাম প্রাপ্ত হলো। হাওয়ার্ডের নাম হলো হয়গ্রীব, ওয়ালির নাম হলো উমাপতি, বিলের নাম হলো রবীন্দ্র স্বরূপ, কার্লের নাম হলো কলাপতি, জেমসের নাম হলো জগন্নাথ, মাইকের নাম হলো মুকুন্দ, জেনের নাম হলো জানকী, রায়ের নাম হলো রায়রাম এবং স্টেনলির নাম হলো শ্রদিশ। আর একজন স্টেনলি ব্রুকলিনের একটি চাকুরে ছেলে, আর জেনোস নামক মন্ট্রিয়লের একটি কলেজের ছেলে। এদের দুজনেরই
দূর থেকে স্বামীজির সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠেছিল। আগের দিন রাত্রে তারা সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং অন্য সকলের সঙ্গে তাদেরও দীক্ষা হলো। তাদের নাম হলো সত্যব্রত এবং জনার্দন। তারপর স্বামীজি যজ্ঞ অনুষ্ঠান শুরু করলেন। প্রথমে বেদির উপরে 5টি রং দিয়ে তিনি নানা রকম নকশা আঁকলেন। সকলে গভীর মনোযোগের সঙ্গে তার কার্যকলাপ দেখতে লাগলো। শুকনো ডালপালা এবং কাঠের টুকরোগুলি তিনি ঘিতে ডোবালেন। তারপর একটি মোমের আগুনে সেগুলো জ্বালিয়ে তিনি বেদির উপর একটি ছোট্ট আগুনের গোলক তৈরি করলেন। তিল, যব আর ঘি একটি পাত্রে মিশিয়ে সেটি একটু একটু করে তিনি সকলকে দিলেন যজ্ঞের আগুনে তা আহুতি দেওয়ার জন্য। তারপর তিনি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং সকলকে তার সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। প্রতিটি মন্ত্রের শেষে তিনি সকলকে 3 বার সোয়াহা শব্দটি উচ্চারণ করতে বললেন এবং সোয়াহা বলার সঙ্গে সঙ্গে তিনি তাদের ঘি মেশানো তিল ও বালি যজ্ঞের আগুনে আহুতি দিতে বললেন। আর সেই সোয়াহা মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে স্বামীজি একটি কাঠের হাতা দিয়ে যজ্ঞাগ্নিতে ঘি আহুতি দিতে লাগলেন। আগুনে তিনি আরো কাঠ দিলেন এবং পুনরায় মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। অবশেষে দাউ দাউ করে সেই যজ্ঞের আগুন জ্বলতে লাগলো। আরো মন্ত্র উচ্চারিত হতে লাগলো এবং বৃতাহুতি হতে লাগলো। আগুন বাড়তে থাকলো, ঘর ক্রমশ গরম হয়ে উঠতে লাগলো। প্রায় 15-20 মিনিট পরে তিনি নবদীক্ষিতদের এক একটি করে কলা সেই আগুনে রাখতে বললেন। স্তূপীকৃত ভাবে 11টি কলা সেই আগুনের উপর রাখার ফলে আগুন আস্তে আস্তে নিভে এলো এবং গাঢ় ধোঁয়া উঠতে লাগলো। কাশতে কাশতে কয়েকটি ছেলে অন্য ঘরে ছুটে গেল এবং অতিথিরা দরজার সামনে থেকে সরে গেল। স্বামীজি ঘি মিশ্রিত তেল এবং জব আগুনে ঢেলে দিলেন। তিনি বললেন, এই ধরনের ধোঁয়া ক্ষতিকর নয়, অন্য ধোঁয়া ক্ষতিকর, কিন্তু এই ধোঁয়া ক্ষতিকর নয়। যদিও সকলের চোখ জ্বালা করছিল এবং চোখ দিয়ে জল পড়ছিল, তবু তিনি জানালাগুলি বন্ধই রাখতে বললেন। তার ফলে ধোঁয়াটা ঘরের মধ্যেই থেকে গেল এবং কোনো প্রতিবেশীর প্রতিবাদ শুনতে হলো না। স্বামীজি উদারভাবে হেসে তার আসন থেকে উঠে যজ্ঞাগ্নির সামনে বিষ্ণুর লেলিহান জিহ্বার সামনে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন। তারপর সেই কীর্তনের ছন্দে নাচতে লাগলেন। তার শিষ্যরাও তার সঙ্গে নাচতে লাগলো এবং কীর্তন করতে লাগলো। ধীরে ধীরে ধোঁয়া কমে গেল। তিনি প্রতিটি শিষ্যকে বললেন, টেবিলের উপরে রাখা পঞ্চতত্ত্বের ছবিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে তাদের জপমালা স্পর্শ করতে, এবং অবশেষে তিনি জানালা খুলতে অনুমতি দিলেন। সেই অনুষ্ঠান শেষ হলো এবং সেই ঘরের ভেতরে ধোঁয়া বেরিয়ে গেল। স্বামীজি হাসতে হাসতে বললেন, এত ধোঁয়া হয়েছিল যে আমি মনে করেছিলাম ওরা হয়তো দমকল ডেকে আনবে। প্রভুপাদ আজ খুব খুশি। তিনি সমস্ত ভক্ত এবং অতিথিদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করলেন। সেই যজ্ঞাগ্নি, প্রার্থনা, শপথ এবং সকলে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সব মিলিয়ে এক অত্যন্ত মঙ্গলময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। ভগবানের কৃপায় সবকিছু এগিয়ে চলছিল। আজ পাশ্চাত্য জগতের মানুষ কৃষ্ণ ভক্তিতে দীক্ষিত হলো। অবশেষে দীক্ষা অনুষ্ঠানের পর সবকিছু তাদের গুরুদেবকে পরিষ্কার করার জন্য ফেলে রেখে শিষ্যরা সকলেই বাড়ি ফিরে গেল। 3 দিন পর, ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু। হুম। ধোঁয়া ধোঁয়া কি বলছে প্রভুপাদ? যজ্ঞের ধোঁয়া হচ্ছে ভালো। তবে এখান থেকে একটা বিষয়, আমাদের শিক্ষণীয় বিষয় আছে, যে প্রভুপাদ তাদেরকে যে হাতে কলমে, যাকে বলে হাতে কলমে শিখিয়েছে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমাদেরও এরকম, আমাদের নিচে যারা আছে তাদেরকে এরকম হাতে কলমে শেখাতে হবে, তাহলে তারা শিখতে পারবে, আনুগত্য থাকবে প্রভুপাদের প্রতি। ওদের এত আনুগত্য কেন? কি ছিল প্রভুপাদের? বৃদ্ধ একটা লোক, ইয়ং ইয়ং ছেলেগুলি সব প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। পিছনে কি কারণ ছিল প্রভুপাদের? না, প্রভুপাদের শুদ্ধতা ছিল। দ্বিতীয় হচ্ছে প্রভুপাদের ভালোবাসা ছিল। শুদ্ধতা, ভালোবাসা,
সব কিছু মিলিয়ে প্রভুপাদের প্রতি তারা একাগ্রতা বাড়িয়ে দিয়েছিল। আর কি বলতে চান? তবে একটা জিনিস খুব ভালো লাগলো, যে প্রভুপাদের প্রতি ওদের কিরকম আনুগত্য। এটা হচ্ছে সব থেকে বড় একটা শিক্ষণীয় বিষয়। সর্বপ্রভাবে পড়ুন, দেখুন এর পরে কি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 3 দিন পর প্রভুপাদ প্রথম তার 2 শিষ্যা মুকুন্দ এবং জানকীর বিবাহ দিয়েছিলেন, ঠিক অনুরূপ অনুষ্ঠানের মতো। তিনি তার কৃষ্ণ ভাবনামৃতের কয়েকটি মুখ্য উপাদান রূপায়িত করেছিলেন। তিনি দীক্ষা দিচ্ছিলেন, তিনি তাদের বিবাহ সম্পন্ন করছিলেন এবং জনসাধারণকে কৃষ্ণ প্রসাদ খাওয়াচ্ছিলেন। তিনি তার শিষ্যদের বলেছিলেন, আমার যদি সাধ্য থাকতো, তাহলে আমি রোজ এই রকম একটি উৎসবের আয়োজন করতাম। রাধাষ্টমীর দিন অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথির দিন প্রভুপাদ আবার দীক্ষার আয়োজন করেছিলেন। কিতের নাম হলো কীর্তনানন্দ, স্টিভের নাম হলো সৎস্বরূপ, ব্রুসের নাম হলো ব্রহ্মানন্দ এবং চাকের নাম হলো অচ্যুতানন্দ। সেই দিনও প্রভুপাদের অ্যাপার্টমেন্টের সামনের ঘরটার যজ্ঞ এবং বিরাট ভোজের সঙ্গে মহোৎসব অনুষ্ঠিত হলো। এলেন গিন্সবার্গ কাছে ইস্ট স্ট্যান্ড স্ট্রিটে থাকতো। একদিন একদিন ডাকে সে একটি অদ্ভুত ধরনের নিমন্ত্রণ পত্র পেল। অপ্রাকৃত শব্দ তরঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করতে অনুশীলন করুন, এই জপের প্রভাবে চিত্তের সমস্ত কলুষতা দূরীভূত হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিদিন সকাল 7টায়, সোম বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7টায়। আমরা আপনাকে সবান্ধবে এই অনুষ্ঠানে যোগ দিতে নিমন্ত্রণ জানাই। এই নিমন্ত্রণ পত্রগুলি স্বামীজি তার শিষ্যদের নিকটবর্তী অঞ্চলে বিতরণ করতে বলেন। সেই নিমন্ত্রণ পত্রটি পাওয়ার পর এলেন গিন্সবার্গ এবং তার বন্ধু পিটার ওলুবুস্কি একদিন সন্ধ্যাবেলায় বক্স ওয়াগন মিনি বাসে করে সেই দোকানঘরের মন্দিরে এসে উপস্থিত হলো। কয়েক বছর আগে এলাহাবাদে কুম্ভ মেলায় এলেন যখন প্রথম হরেকৃষ্ণ মহামন্ত্র শুনে, তখন সে এই মন্ত্রের দ্বারা আকৃষ্ট হয়েছিল এবং সেই থেকে প্রায়ই সে এই মন্ত্র কীর্তন করত। হাওলের বিশ্ববিখ্যাত কবি এবং বিট গোষ্ঠীর নেতা এলেন গিন্সবার্গকে তাদের নিতান্ত সাদাসিধে দোকানঘরের মন্দিরে আসতে দেখে ভক্তরা সেদিন খুব আনন্দিত হয়েছিল। স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা, গাঁজা, চরস আর LSDর নেশায় উন্মুক্ত হয়ে সবকিছুতেই ভগবত দর্শন করা, রাজনৈতিক মতবাদ উন্মত্ততা সম্বন্ধে তার সমর্থনে তার মতবাদ বিদ্রোহ, নগ্নতা এবং সমভাবাপন্ন মানুষদের মধ্যে সমন্বয় সৃষ্টি করার ব্যাপারে তার প্রয়াস আমেরিকার অল্প বয়সী ছেলে মেয়েদের গভীরভাবে প্রভাবিত করেছিল, বিশেষ করে লোয়ার ইস্ট সাইডের প্রগতিশীল ছেলে মেয়েদের মনে। মধ্যবিত্ত মানুষদের নৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যদিও সে ছিল অমার্জিত এবং কলঙ্ককর, তা হলেও তার নিজের প্রতিভার বলে সে ছিল একজন বিশ্ববরেণ্য পুরুষ। এর আগে তার মতো প্রখ্যাত কোনো পুরুষ সেই দোকানঘরের মন্দিরে আসেনি। এলেন এবং পিটার কীর্তনে যোগ দিতে এসেছিল, কিন্তু তখনও কীর্তনের সময় হয়নি। প্রভুপাদ তখনই নিচে নেমে আসেননি। তারা ভক্তদের একটি নতুন হারমোনিয়াম উপহার দিয়েছিল। এলেন বলেছিল, কীর্তনের জন্য এটি আমাদের ছোট্ট একটি উপহার। সেই দোকানঘরের মন্দিরে দরজার কাছে দাঁড়িয়ে এলেন হয়গ্রীবকে বলেছিল কিভাবে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, শান্তি মিছিলে, কবিতা আবৃত্তি অনুষ্ঠানে, প্রাগের একটি মিছিলে, মস্কোতে একটি সাহিত্য সম্মেলনে। সে বলেছিল ঠিক তেমন পুরুদস্তর ধর্মীয় কীর্তন না হলেও সেটি অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন ছিল। তারপর প্রভুপাদ প্রবেশ করলেন। এলেন এবং পিটার সকলের সঙ্গে মাটিতে বসলো এবং কীর্তনে যোগ দিল। এলেন হারমোনিয়াম বাজিয়েছিল,
বক্তৃতা শেষ হলে এলেন প্রভুপাদের সঙ্গে আলাপ করার জন্য এগিয়ে এলো। প্রভুপাদ তখনও প্রবচন মঞ্চে বসে আছেন। এলেন করজোড়ে নমস্কার করে প্রভুপাদের পা ছুঁয়ে প্রণাম করলো, আর প্রভুপাদ মাথা নামিয়ে হাত জোড় করে প্রতি সম্ভাষণ জানালেন। এলেন হয়গ্রীবরে বলেছিল স্বামীজির সঙ্গে আলোচনার জন্য সে আবার আসবে, তাই হয়গ্রীব তাকে পরের দিন এসে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ জানানো। হেলেন গিন্সবার্গ জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি কি নিউ ইয়র্কের পক্ষে একটি দুর্বোধ নয়? হয়গ্রীব কিছুক্ষণ চিন্তা করে তারপর উত্তর দিয়েছিল, হয়তো তাই। হয়গ্রীব তারপর এলেনকে বলেছিল যে স্বামীজির ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, তাই সে যদি তাকে সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হয়। তিনি মোটে 2 মাসের ভিসা নিয়ে আহ, আমেরিকা এসেছিলেন এবং তারপর 2 মাস করে বারবার ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি প্রায় 1 বছর সেখানে থেকেছেন। কিন্তু গতবার যখন তিনি ভিসার মেয়াদ বাড়াবার জন্য আবেদন করেন তখন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। হয়গ্রীব বলেছিল, এখন আইনের মারফতে আবেদন করার জন্য একজন অভিবাদন সংক্রান্ত আইনজীবীর দরকার। এলেন তাকে বলেছিল, তাতে যা খরচা হবে সেটি আমি দেব। পরের দিন সকালে এলেন একটি চেক আর একটি হারমোনিয়াম নিয়ে এসেছিল। প্রভুপাদের অ্যাপার্টমেন্টে সে তার সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাকে শুনিয়েছিল এবং তারপর প্রভুপাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করেছিল। এলেন তিনি যে কে এবং কোথা থেকে এসেছেন তা না জানায় আমি একটু লজ্জিত বোধ করেছিলাম। আমি সেই হারমোনিয়ামটি এবং কিছু টাকা দান করতে চেয়েছিলাম। তিনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার জন্য এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে তার এই প্রচার আমার কীর্তনের প্রয়াসকে চরিতার্থ করবে। আমি যে কি করেছিলাম তা আমি জানতাম, কিন্তু সেই সম্বন্ধে কেউ যদি গভীরভাবে আমার কাছে অনুসন্ধান করত তাহলে যথাযথভাবে বিশ্লেষণ করে তাদের বোঝাবার মতো তত্ত্বজ্ঞান আমার ছিল না। তাই আমেরিকায় তার উপস্থিতি আমাকে খুব উৎসাহিত করেছিল। আমি মনে করেছিলাম এখন আমি সর্বত্রই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বেড়াতে পারি, আর কেউ যদি সেই সম্বন্ধে কিছু জানতে চায় তাহলে আমি তাদের সোজা স্বামী ভক্তি বেদান্তের কাছে পাঠিয়ে দিতে পারবো। তিনি আমাকে তার গুরুদেবের কথা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনিয়েছিলেন এবং তার পরম্পরার ধারা যে কিভাবে শ্রীকৃষ্ণ থেকে আসছে সেই সম্বন্ধে তিনি বিশদভাবে বিশ্লেষণ করেছিলেন। তার পাণ্ডিত্য এবং তার পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছিল। তিনি তার অনুবাদের কাজ করেছিলেন। তাকে দেখে মনে হতো তিনি যেন দিনের পর দিন রাতের পর রাত ওখানে বসে নানা রকম কাজ করছেন, আর দু একটি আমেরিকান ছেলে যেন তাকে সাহায্য করছে। এলেনের সঙ্গে প্রভুপাদের সম্পর্কটি ছিল খুব সৌহার্দ্যপূর্ণ। ভগবদ গীতায় একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছিল প্রভুপাদ তাকে বুঝিয়েছিলেন যে মহৎ লোকেরা যা করে সাধারণ মানুষ তার অনুসরণ করে, সেইভাবে আচরণ করতে থাকে। তিনি এলেনকে অনুরোধ করেছিলেন সুযোগ পেলেই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে, যাতে অন্যরা তার আদর্শ অনুসরণ করে। তিনি তাকে বলেছিলেন ভারতবর্ষে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মুসলমান নবাবের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সংকীর্তন মিছিল বার করে প্রথম অসহযোগ আন্দোলন করেছিলেন। স্বামীজির সঙ্গে কথা বলে এলেনের খুব ভালো লেগেছিল। এলেন ওকে ওকে আমাদের ওকে বল। হরে কৃষ্ণ প্রভুপাদ। সবচেয়ে আর একটা আশ্চর্যের বিষয় প্রভুপাদের ভিসা, কি বললা, 2 মাস করে করে ভিসা বাড়িয়েছে। মানে ভগবান যে কিভাবে ওনাকে পরীক্ষার মধ্যে ফেলেছে দেখো। ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে, সবার চিন্তা হয়ে গেছে প্রভুপাদ চলে গেলে কি হবে। তো অ্যালেনকে ভগবান প্রভুপাদের পাশে পাঠিয়ে দিয়েছে। কেন, অ্যালেন ছিল একজন রাজনৈতিক এবং বড় একজন মাপের বাইরের জাগতিক লোক ছিল। যে প্রভুপাদের সংস্পর্শে আসাতে তার আস্তে আস্তে প্রভুপাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। তাহলে সে আবার একটু কীর্তন করতে ভালোবাসতো, তাই না? তো যাই হোক, প্রভুপাদের জীবন কাহিনী যে দেখুন আমাদের উপর কি প্রভাব পড়ে। আপনাদের কি মনে হচ্ছে? প্রভুপাদ লীলামৃত আগে যখন ঘরে পড়েছিলেন আর এখন সবার সাথে পড়ছেন, কি অনুভূতি হচ্ছে আপনাদের? যে প্রত্যেকটা পয়েন্ট যখন আমরা পড়ছি
উপলব্ধি করছি আমরা প্রভুপাদের জীবনের সাথে কিরকম ছিল। অচ্যুত দাসেন্দ্র বাবু কিছু বলছেন? হরে কৃষ্ণ বললাম, তবু আগে পড়েছি, পড়ার মতন পড়েছি, মানে পড়তে হয়েছে তাই পড়েছি। আর দ্বিতীয়ত এখানে আমি ওই একটা জিনিস উপলব্ধি করেছি যে এইখানে যে প্রথম 12 জনকে দীক্ষা দিয়েছিলেন, এটাই কি প্রভুপাদের প্রথম 12 জন শিষ্য? হ্যাঁ, বিদেশে না ইন্ডিয়া, দুটোই 11 জন। একই? 11 জন। পরে ওই একজন বাদ ছিল, ওটা নিয়ে আরো 3 জন হয়েছিল। বলছি হুম। এরাই প্রথম না? হ্যাঁ। ইন্ডিয়াতেও তাই প্রভুপাদের? হুম। 11 জন, তারপরে আবার হলো দীক্ষা। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আগেও পড়েছি, কিন্তু এতটা মনোযোগ দিয়ে পড়িনি, আর ভুলে গিয়েছি যা পড়েছি, কিন্তু এখন যে পড়ছি মনে হচ্ছে যে এটা মনে থাকবে সব সময়, এটা আমাদের, বিশেষ করে আমার মনে থাকবে, মানে এখন যা যা, মানে প্রভুপাদ যা যা বলছে এই সবগুলি মনে মাথায় থাকবে যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি প্রভু। ভক্ত সঙ্গে পড়লে এটা একটা লাভ, সাধু সঙ্গ এর একটা প্রভাব, ভক্ত সঙ্গে পড়ার প্রভাবটাই আলাদা। ওপিনিয়ন গুলি যে আমরা পড়ছি একত্রিত হয়ে, এর মজাটা আলাদা। এটা যখন আমরা আরো চর্চা করবো আরো বেশি মজা পাবো, তাই না? ওকে, অনেক ধন্যবাদ সবাইকে, বৈশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈশ্যবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো এইভাবে আমরা এক একটা গ্রন্থ আমরা শেষ করব, এটাই সংকল্প, যতদিন বেঁচে থাকি এই সংকল্পটা আমরা করে যেতে হবে, এক একটা গ্রন্থ আমরা শেষ করবো। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে।